আপনি যদি একজন ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের লাভ হবে, রোগীর কোনো লাভ হবে না। ডাক্তারের বরং রোগী বাড়বে, টাকা বাড়বে, ঠিক কিনা? একজন মিস্ত্রির যদি প্রশংসা করেন, মিস্ত্রির কাজ বাড়বে, কিন্তু মালিকের কিছু হবে না। আপনি যদি একজন আলেমের, একজন বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বাড়বে, বক্তার হাদিয়া বাড়বে, বক্তার টাকা বাড়বে, কিন্তু জনগণের কিছুই হবে না। কিন্তু আমার আল্লাহ এমন একজন ব্যতিক্রম ধর্মী করে রেখেছে। আমার আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর দরবারে প্রশংসা করো, আমি আল্লাহর দরবারে তোমরা যদি প্রশংসা করো, আমি আল্লাহর কোনো লাভ হবে না, আমি আল্লাহর কোনো লস হবে না, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না, আমি আল্লাহর কোনো উপকার হবে না। দুনিয়ার মানুষ যদি তোমরা আমি আল্লাহর উপকার করো, আমি আল্লাহর সুনাম করো, আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর হামদ প্রেরণ করো, আমি আল্লাহর কোনো লাভ হবে না। আমি আল্লাহ বলে দিলাম, গোটা বিশ্বের সকল মানুষ যারা আমার প্রশংসা করবে, আমি আল্লাহ তাদের বরকত দান করব। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ, কান খুলে শুনুন, আল্লাহ শুধুমাত্র প্রশংসাকারীকে শুধু এইটুকু বলে শেষ করেন নাই। আল্লাহ বলছে, যেই ব্যক্তি আমার প্রশংসা করবে, আমি আল্লাহ শুধু তার উপকার করব না, আমি আল্লাহ আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গাগুলি রয়েছে, আমি আল্লাহ পরিপূর্ণ শ্রদ্ধা পূর্ণ করে দেব। আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহর যদি কোনো ব্যক্তি প্রশংসা করে, আমি আল্লাহ তার জীবনে যত গুনাহ ছিল, আমি গাফফার নামে ওসিলা করে মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহর একটু লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে, এগুলো সব দ্বারা পরিপূর্ণ করে দেয়। 2 নাম্বার, আল্লাহ যদি আমাদের সম্মান, আমাদের মর্যাদা যদি আল্লাহ বাড়িয়ে দেয়, এবং 3 নাম্বার, আল্লাহ যদি আমাদের পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয়, আমার মনে হয় বিশ্বের মানুষের আর কোনো চিন্তা থাকবে না, ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে বলে, আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার অভিভাবক হয়ে গেলাম, হে আব্দুর রহমান, আমি আল্লাহ তাআলা তোমার গার্জিয়ান হয়ে গেলাম। আল্লাহ বলছে, আমি যাকে বললাম আমার বন্ধু তুমি হয়ে গেলা, আমি আল্লাহ বলে দিচ্ছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই ব্যক্তি, আমি যার গার্জিয়ান হয়ে যাব, আমি যার দায়িত্ব নিয়ে নিব, আমি আল্লাহ বলে দিলাম, ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই ব্যক্তি কখনো কাউকে ভয় পাবে না, কোনো মৃত্যুকে ভয় পাবে না, মৃত্যুকে আরো আলিঙ্গন করবে। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছে যে আমি আল্লাহ যার হয়ে যাব, আমি আল্লাহ যার হয়ে যাব, আমি আল্লাহ যার অভিভাবক হয়ে যাব। আমি আল্লাহ সুসংবাদ প্রদান করলাম, ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা থাকবে না। আল্লাহু আকবার। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছে পবিত্র কোরআন আল কারীমের 2 নাম্বার সূরা, 2 নাম্বার পারা, সূরাতুল বাকারার 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার ভিতর আল্লাহ বলছে, আল্লাহ তাআলা 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার ভিতরে বলছে, আমরা জুমার দিন প্রতি খুতবার দিন খতিবগণ পড়ে থাকি, ফাযাকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার। আমরা প্রতিদিন পড়ি ফাযাকুরুনি আযকুরুকুম, এর মানে আমরা জানি না। আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমি আল্লাহর জিকির যদি করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। এইখানে সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ কিভাবে আমাদের স্মরণ করবে। হাদিসের ভিতরে এসেছে, কোন মানুষ যদি একা একা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, হাদিসের ভিতরে আমার নবী বিশ্ব নবী বলে, আমার আল্লাহ ওই আরশে আজিম থেকে ওই বান্দাকে স্মরণ করবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবী বলে, আমার আল্লাহর দিকে যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোষ্ঠী, যদি কোনো জাতি আমি আল্লাহর দিকে, আমার আল্লাহর দিকে 1 পা আগায়, আমার আল্লাহ কুদরতি পায়ে তার দিকে 10 পা আগাবে। আল্লাহু আকবার। যদি কোনো দুনিয়ার মানুষ আল্লাহর দিকে দৌড়ে যায়,
যদি কোন দুনিয়ার মানুষ আল্লাহর দিকে হেঁটে যায়, আমার আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের দিকে হেঁটে আসবো না। আমি আল্লাহ আমার রহমত তোমাদের দিকে এমন গতিতে পাঠাবো, দুনিয়ার কোন দ্রুতগামী ঘোড়াও আমার রহমতের সাথে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর রহমত এবং আল্লাহর প্রশংসা আমাদের আদায় করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা দুরূদ আর সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন, যিনি এসে আমাদের গোটা আধারকে দূর করে আলো ফুটিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কেমন করে আলো ফুটিয়েছে জানেন আপনারা? হাদিস শরীফের ভিতরে এসেছে এবং কোরআন আল কারীমের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কার বুকে আসেন নাই, ততদিন মক্কা ছিল একটা বেহায়া, একটা নির্যাতিত, একটা নিপীড়িত, একটা অসভ্য শহর। কি শহর ভাই? কেমন অসভ্য জানেন আপনারা? তখন কোন নারী নিরাপদ ছিল না কোন পুরুষের কাছে। তখন আল্লাহর প্রেরিত রহমা কন্যা সন্তান যদি আল্লাহ কাউকে দিত, জীবন্ত পুঁতে ফেলতো, মানুষ মানুষকে খুন করে ফেলতো, মানুষ মানুষকে বিশ্বাস করতো না, মানুষের টাকা আরেকজন মানুষ আত্মসাৎ করে নিয়ে যেত, মানুষ মানুষের জমি ফাঁকি দিয়ে খেয়ে ফেলতো, মানুষ মানুষের সম্পত্তি জোর করে লুটে নিত। কিন্তু আল্লাহ যখন বলল, হ্যাঁ হে দুনিয়ার মানুষ, আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের জন্য, গোটা পৃথিবীর মানুষ জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম, সেই দিন থেকে ওই ইয়াসরিব নামের যে অসভ্য মদিনা ছিল, সেটা আল্লাহর নবীর বরকতে, আল্লাহর কোরআনের বরকতে সেটা সোনার মদিনায় রূপান্তরিত হলো। আল্লাহু আকবার বলবেন না? আমার প্রিয় ভাইরা, যে নবী আসলেন, এসে দুনিয়ার সকল আধার দূর করে দিলেন, আমরা সেই নবীর সামনে প্রেম এবং ভালোবাসা নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এমন একটা মাসে উপস্থিত হয়েছি যে ইংরেজি সনের ডিসেম্বর মাস। কি মাস? 2020 সালের আজকে কিন্তু ডিসেম্বর মাসের বিদাতুল জুমা। চিন্তা করেছেন আপনারা? আজকে কিন্তু 20 সালের বিদাতুল জুমা, শেষ জুমা। 2020 সালে কত গুনাহ করেছি। আজকে মুসলমান আল্লাহকে ভুলে গিয়েছি। আজকে আমরা এই যে 20 সাল পার করে ফেলছি, অনেক মুসলমান শুধু চিন্তা এবং চেতনা রয়েছে কিভাবে হ্যাপি নিউ ইয়ার পালন করা যায়। আমার প্রিয় ভাইয়েরা, আমি হ্যাপি নিউ ইয়ারের বিপক্ষে নয়। আমি একজন মুসলিম, আমি একজন বাঙালি। আমি হ্যাপি নিউ ইয়ারের বিপক্ষে নয়। তবে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে, হে আব্দুর রহমান, তুমি আমার সামনে এসেছো 2020 সালে কি করেছো, হিসাব দাও। 20 সাল একটি বছর নয় আমার প্রিয় ভাইয়েরা। আল্লাহ যদি আমার কাছে হিসাব নেয় যে মাহমুদুল হাসান, তুমি গতকাল রাতের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত এই যে 24টা ঘন্টা অথবা 18টা ঘন্টা অতিবাহিত করেছো, এই হিসাবটা দিয়ে তুমি জান্নাতে যাও, কেউ বুকে হাত দিয়ে পারবেন 18 ঘন্টার হিসাব আল্লাহকে দিতে? কেউ পারবেন? এই 18 ঘন্টার ভিতরে রয়েছে নাফরমানি, আল্লাহর সাথে গালাগালি করা, আল্লাহর সাথে শিরক করা, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, জেনা করা, অন্যায় করা, অবিচার করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করা। আমার প্রিয় ভাইয়েরা, 20 সাল তো দূরের কথা, আল্লাহ যদি বলে যে মাহমুদুল হাসান সকাল থেকে নিয়ে আজকে এখন 12টা বাজে বা 1টা বাজে, 1টা পর্যন্ত তুমি হিসাব দিয়ে জান্নাতে চলে যাও, আমাদের কারোর পক্ষে সম্ভব নয় একটা ঘন্টার হিসাব আল্লাহর কাছে দাঁড়িয়ে প্রেরণ করা। কারণ পারবেন না কিভাবে আপনি? আল্লাহ যখন বলবে গোটা রাজত্ব আমার হাতে, গোটা আসমান এবং জমিনকে আল্লাহ কুদরতি হাতে সুপর্দ করবে, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাদশা তোমরা কই? দুনিয়ার ক্ষমতাশীল তোমরা কই? তোমরা দুনিয়ার খতিব তোমরা কই? দুনিয়ার ইমাম তোমরা কই? দুনিয়ার মানুষগুলো তোমরা কই? সেদিন একমাত্র আওয়াজ হবে, আল্লাহ বলবে, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আমি আল্লাহ আজকে একমাত্র ক্ষমতাশীল, আমি আল্লাহ আজকে কাহ্হার নাম ব্যবহার করব। আজকে গোটা পৃথিবীর কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছে, রাসূল, আমি শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছি না, আমি মেসেজ দিয়েছি, আমি প্রশ্ন পরীক্ষা নিয়েই শেষ করছি না, আমি গাইডে দিয়েছি, আমি কোরআনে আল্লাহ তোমাকে জানিয়ে, আল্লাহ রাসূল তোমাকে জানিয়ে দিচ্ছি, তুমি ঘোষণা দিয়ে দাও, এমন একটা দিন আসবে যেদিন কেউ কারো হবে না।
সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। সেদিন আল্লাহ কারোর কাছে কিছু শুনবেও না, শুধু একটাই আওয়াজ হবে, ইয়া নাফসি ইয়া নাফসি। এই যে কথাটা যখন বললো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে বসা। কে বসা ভাই? রাসূলের প্রিয়তমা স্ত্রী আল্লাহ রাসূলের পাশে বসা। পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলছেন যে এদিন কেউ কারোর পরিচয় দিবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদিন মানুষ যার যার চিন্তায় সে থাকবে। ফাইজা জাআতিস সাখা, যেদিন ওই শব্দটা কায়েম হয়ে যাবে, যেদিন ওই আওয়াজটা কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবসিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবরা তারহাকুহা কতরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজর। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনি তো বলছেন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আমি আপনার স্ত্রী, আমি আল্লাহ রাসূলের স্ত্রী, আমিও কি উলঙ্গ অবস্থায় উঠবো? আমিও কি উলঙ্গ অবস্থায় উঠবো? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ তাআলা বলছে, শুধু উলঙ্গ অবস্থায় উঠবো না, এমন একটা মুহূর্ত হয়ে যাবে তোমাদের পায়ের নিচের জমিনগুলো ফেটে মাটি আর মাটি থাকবে না, এতে ফেটে গরম তামায় রূপান্তরিত হয়ে যাবে। শুধু গরম তামায় রূপান্তরিত হয়ে শেষ করবে না আমার প্রিয় ভাইয়েরা। বলছে মাথার উপরে সূর্য থাকবে, যে সূর্যের প্রখর তাপে তোমাদের মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। হে আয়েশা, তুমি চিন্তা করো না, ওই দিন তোমার দিকে কেউ তাকাতে সাহস পাবে না। ওই দিন সবাই সবার চিন্তায় ব্যস্ত থাকবে, সবাই সবার চিন্তায় পেশান থাকবে, কেউ কারোর দিকে তাকাতে সময় পাবে না। সমস্ত নবী পর্যন্ত কাঁপতে থাকবে, সমস্ত রাসূল পর্যন্ত কাঁপতে থাকবে। সেই দিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই উম্মতের জন্য সাফায়াত করবার জন্য ইন্টারন্যাশনাল যিনি ছিলেন নবী, সেই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ থাকবে না। আজকে আমরা বলি, আমি পীর সাহেব, আমি সাফায়াত করে তোমাদের জান্নাতে নিব, আজকে আমি এই করব সেই করব। আল্লাহ বলছেন না, ও রাসূল তুমি বলে দাও, ওই দিন কেউ কারোর কোনো কাজে আসবে না, কোনো অর্থ কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আল্লাহ বলছে, কিয়ামত তো দূরের কথা। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই অবগত রয়েছেন, আমার মসজিদের একজন মুসল্লি, আমার প্রিয় দাদা ভাই মারা গিয়েছেন আজকে। কালকে জোহরের সালাত আদায় করে আমরা মুসল্লিরা সবাই গিয়েছিলাম, যাবার পরে দেখে একবারে মুমূর্ষু অবস্থা, নড়তেও পারছে না। কিন্তু তার এমন একটা যন্ত্রণা দেহের ভিতরে পড়ছে, সঙ্গে সঙ্গে দেখলাম যে গায়ে একটা কাঁথা ছিল, কাঁথাটা সরিয়ে ফেলছে গরমের যন্ত্রণায়। আজকে আমাদের শরীরের ভিতরে একটু জ্বর হইলে আমাদের খাবার ভালো লাগে না, আজকে আমাদের খাবার ভালো লাগে না, আমরা ঘুমাইতে পারি না একটু জ্বরের কারণে। কিন্তু আল্লাহ বলছে, যেদিন তোমাদের মালাকুল মাউত চলে আসবে, যেদিন তোমাদের আলতাফাতুস সাকু বিসাক ওয়াকিল মামরুদ, তোমাদের কাছে যখন আজরাইল আসবে, তোমাদের সেদিন কিছু ভালো লাগবে না, শুধু একটা বাক্য তোমাদের প্রেরিত হবে যে আমার সন্তানেরা তোমরা কই, তোমরা সবাই আমার কাছে আসো, আমাকে একটু বাঁচানোর চেষ্টা করো, আমি তো মরে যাচ্ছি, আমাকে একটু বাঁচানোর চেষ্টা করো। আমি তো আল্লাহকে ভয় পাই নাই, আমি তো আল্লাহ বলেছিল তোমরা হারাম খেও না, আমি হারাম খেয়েছি। আল্লাহ বলেছিল তোমরা সুদ খেও না, আমি সুদ খেয়েছি। আল্লাহ বলেছিল তোমরা পর্দা করো, আমি পর্দা করি নাই। আল্লাহ বলেছিল তোমরা মসজিদে টাকা দান করো, আমি করি নাই। আল্লাহ বলেছিল আলেমদেরকে সম্মান করো, আমি করি নাই। আল্লাহ বলেছিল মাদ্রাসার ছাত্র দেখলে নত হও, আমি করি নাই। আল্লাহ বলেছিল গরিবদের হক আদায় করো, আমি করি নাই। আল্লাহ বলেছিল হজ করো, আমি করি নাই। আল্লাহ বলেছিল যাকাত দাও, আমি করি নাই। আল্লাহ বলেছিল কোরবানি দাও, সমানভাবে বন্টন করে গরিবদের মাঝে দিয়ে দাও, আমি করি নাই। ও আমার সন্তান আখিল, আমার রক্ত, তোমরা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, আমার মনে হয় শেষ, জীবনটা চলে যায়। দুনিয়ায় সব থেকে ভালো ডাক্তারের কাছে আমাকে নাও, একজন ভালো একজন কবিরাজের কাছে নাও। আল্লাহ বলছে কাজ হবে না। আল্লাহ বলছে ওই দিন কোনো কাজ হবে না, ওই দিন গোসার সঙ্গে গোসা লাগিয়ে তোমাদেরকে কবরে প্রেরণ করা হবে। ও আমার প্রিয় ভাইয়ের, আজকে আপনি যে কবরে যাচ্ছেন, আপনি কি নিয়ে যাচ্ছেন? কি নিয়ে যাচ্ছেন আপনি? আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা এর বাসায়, প্রখ্যাত একজন সাহাবী, তার বাসায় সমস্ত সাহাবারা দাওয়াত খেতে গিয়েছে।
যাওয়ার পরে যে দেখে ছোট্ট একটা ভাঙাচোরা ঘর, ঘরের ভিতরে মাত্র মুফাসসিরিন ইকরাম লিখেছেন 4-5টা জিনিস রয়েছে। কয়টা ভাই? 4-5টা। একটা খেজুরের পাতা দিয়ে বুননকৃত একটা পাটি। কি ভাই? বুঝতেছেন আপনারা? পাটি রয়েছে। পানি খাওয়ার জন্য একটা মস্ক রয়েছে, জগ রয়েছে। গায়ে দেওয়ার জন্য মোটা আকারে নরমাল কম দামি একটা চাদর রয়েছে। খাবারের জন্য 2-3টা প্লেট রয়েছে, আর কিছুই নাই। সমস্ত সাহাবারা ডেকে বলছে, হে আবু যার গেফারি, তোমাদের বাসায় অনেকদিন পরে আসলাম, আমাদের যে রুমে তোমাদের কিছু থাকে না এই রুমে নিয়ে আসলাম। মানুষ তো ভালো ভালো জিনিস দেখায়, তোমার আলাদা যে স্পেশাল রুম রয়েছে ওই রুমটাই আমাকে একটু নিয়ে চলো। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমার প্রিয় সাহাবা ভাইরা রে, এটাই হচ্ছে আমার রুম, এইখানেই আমি থাকি, এইখানে আমার বসবাস করি, এই ছাড়া আমার আর কোনো কিছু দুনিয়াতে নাই। সমস্ত সাহাবারা বলছে, হে আবু যার গেফারি, দুনিয়াতে তো বাড়ি গাড়ি করা তো গুনাহের কিছু না, ঘরের ভিতরে মালসামানা থাকতেই পারে, এটা তো গুনার কিছু না, তুমি করো নাই কেন? বলছে, আমার প্রিয় ভাই, আমি যে বাসায় থাকি এই বাসার মালিক আমাকে নোটিশ দিয়েছে, হে আবু যার গেফারি, তোমার যে কোনো মুহূর্তে বাড়ি ছেড়ে দিতে হতে পারে, যে কোনো মুহূর্তে তোমার এই বাড়ি ছেড়ে দিতে পারে। বুঝতেছেন আপনারা? আমার এই মালিক নোটিশ দিয়েছে, কিন্তু সময় বলে নাই। যদি সময় বলতো 10 বছর পরে বাড়ি ছাড়তে হবে, আল্লাহর কসম এই মদিনার বুকে, এই মক্কার বুকে শ্রেষ্ঠ বাড়ি আমি করতাম, সুবহানাল্লাহ। কিন্তু আমার মালিক, আমার আল্লাহ নোটিশ দিয়েছে যে আবু যার গেফারি, তোমার যে কোনো মুহূর্তে বাড়ি ছেড়ে দিতে হতে পারে, তোমার যে কোনো মুহূর্তে তোমার এই বাড়ি ছেড়ে তোমার আসল বাড়িতে যেতে হতে পারে। এই জন্য আমি শুধুমাত্র আল্লাহর ভয়ে এই দুনিয়ায় কিছু করি নাই, চিরস্থায়ী থাকার জায়গা আল্লাহর ওই কবর এবং পরকালের জন্য, কিয়ামতের ময়দানের জন্য আমি আবু যার গেফারি কাজ করে গিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আবু যার গেফারি নয়, এই দুনিয়া শাসন করেছেন, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, আমিরুল মুমিনিন, মুমিনদের নেতা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ক্ষমতা পেয়েছিলেন, উনি যখন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছিলেন, এইভাবে মসজিদে নববীর উপরে মেম্বারের উপরে বসে একদিন খুতবা দিচ্ছে। এমন সময় আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন জুমার দিন খুতবা দিচ্ছে, এমন সময় এই উমরের জামানায় একজন বীর ওই মুসল্লি কোণা থেকে দাঁড়িয়ে বলছে, হে আমিরুল মুমিনিন উমর, তুমি একটু উঠে দাঁড়াও। সবাই তো মসজিদের লোক ওনার দিকে তাকিয়ে আছে, বুঝতেছেন আপনারা? আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে, মেম্বারের উপর বসা থেকে উঠে দাঁড়িয়েছে। বলছে, আপনি খুতবা পরে দিবেন, আগে একটা কথা রয়েছে, এই কথার উত্তর যদি দিতে পারেন, আমরা সমস্ত মুসলমান আপনার নাগরিক আপনার পিছনে নামাজ পড়ব, আর যদি আপনি উত্তর না দিতে পারেন আমরা এখান থেকে আপনাকে পদত্যাগ করব। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, একটু লক্ষ্য করুন, আজকে সমাজের যদি সামান্য একজন মেম্বারকে এইরকম একটা কথা মসজিদের ভিতরে বলতো, মেম্বারের আশেপাশে যারা রয়েছে তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করত। ঠিক তেমনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে আব্দুল্লাহ ছিল সামনে। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম। হে প্রিয় চাচা, আপনি এই প্রশ্নটা তো আগেও করতে পারতেন, অথবা মসজিদ থেকে বের হয়েও করতে পারতেন, তারপরেও যেহেতু আপনি করছেন, আপনি বলুন কি প্রশ্ন করতে চান। হযরতে ওই ব্যক্তি হযরতে ওমরে ফারুককে বলল, ওমরে ফারুক, বাইতুল মাল থেকে, অর্থাৎ এই কোষাগার থেকে ত্রাণ স্বরূপ এক একটা পাঞ্জাবির কাপড় সবাইকে দেওয়া হয়েছে, এক একটা কাপড় দিয়েছেন সরকারি কোষাগার থেকে, তা দ্বারা আমাদের ছোট ছোট পাঞ্জাবি হয়েছে, কিন্তু আপনি কেন একটা পা সমান বড় জুব্বা বানিয়েছেন, এই কাপড় পেয়েছেন কই? বুঝতেছেন আপনারা? আল্লাহু আকবার বলবেন না? বলছে, এই কাপড় পেয়েছেন কই? সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও আমার আখি, ও আমার ভাই, তুমি একটু থামো, আমি এই উত্তরটা আগে দিই, কিন্তু উত্তর দেওয়ার আগে তোমাকে এবং ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই, আহলান ওয়া সাহলান। এই সমাজে একজন ন্যায়বান ব্যক্তি রয়েছে, যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তিনি বলেন, আপনি আমার বাবা একটা কাজ করেছে, আপনি প্রতিরোধ গড়ে তুলেছেন। ও আমার প্রিয় ভাই, আপনি শুনুন, আমার বাবা পাঞ্জাবি পেয়েছে কই? আপনি বিগত দিনে আমার বাবা যেদিন ভিজা কাপড় পরে নামাজে এসেছে সেই দিন তো প্রশ্ন করেন নাই, আমার বাবা ছেঁড়া কাপড় পরে নামাজে এসেছে সেই দিন তো
প্রশ্ন করেন নাই। এক কাপড় দিয়ে 10টা বছর চালাচ্ছে, আপনি তো সেই দিন প্রশ্ন করেন নাই। আমার বাবার বিগত দিনে যে পাঞ্জাবিটা ছিল আপনারা দেখেছেন, অনেকদিন ভিজা কাপড় পরে জুমার খুতবা দিয়েছে, সেই দিনও প্রশ্ন করেন নাই। কিন্তু এই যে আজকে একটা উত্তম সুন্দর বড় পাঞ্জাবি পরে এসেছে, আজকে প্রশ্ন করলেন, আমি উত্তরটা দিই। কালকে যখন রাতের বেলা বাইতুল মাল থেকে সবাইকে এক একটা ত্রাণ দিয়েছিল, আমার বাবাও একটা নিয়েছিল, আমিও একটা নিয়েছিলাম, আপনারা জনগণ যারা রয়েছেন তারাও এক একটা করে নিয়েছিলেন, কিন্তু সবার পাঞ্জাবি ছোট ছোট। আমি যখন বাইতুল মাল থেকে বের হয়ে বাসায় আসি, আসার পরে আমি সন্তান হিসাবে যখন পাঞ্জাবির কাপড়টা খুলি, তখন আমার অনেক খুশি লেগেছিল। কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আজকে বৃহস্পতিবার রাত পহলে শুক্রবার। এই দিন আমার বাবা কি করে সারাটা সপ্তাহ শনিবার শুক্রবার থেকে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি পর্যন্ত এইভাবে একটা পাঞ্জাবি দিয়ে নামাজ পড়ে, শুক্রবার ফজরের সময় আমার বাবা নামাজ পড়ে এসে পাঞ্জাবিটা নিজে হাতে ধৌত করে কেচে দেয়, কেচে দিয়ে শুকিয়ে দেয়। অনেক সময় নামাজের মেঘের কারণে, রৌদ্র না ওঠার কারণে জুমার সালাতের শেষ সময় হয়ে যায়। অনেক সময় আমার বাবা এই পাঞ্জাবি ভিজা অবস্থায় পরে চলে যায়, ছিঁড়ে গিয়েছে। আমিরুল মুমিনিন একজন ইমাম সাহেব, একজন নেতা। এই জন্য আমি মনে করলাম আমি সন্তান আব্দুল্লাহ বড় হয়েছি, আমার উপার্জন করবার মতন কিছুই ছিল না। এই জন্য আমাকে যে ত্রাণের কাপড় দেওয়া হয়েছে, এই কাপড়টা আমি আমার আব্বাকে উপহার দিয়েছি। আমার আব্বা এই যে আমারটা এবং আমার আব্বা যেটা পেয়েছিল, এই দুইটা মিলিয়ে একটা বড় পাঞ্জাবি তৈরি করেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, তারা অর্ধ পৃথিবীর বাচ্চা হয়ে কত কষ্ট করেছেন। যখন প্রেসিডেন্ট হয়ে ওমরে ফারুক ব্যবসার কাজের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যায়, হাদিস শরীফের ভিতরে এসেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা ঘোড়ার উপরে উঠতো, একটা উটের উপরে যখন উঠতো, তার যে সাওয়ার ছিল, তার যে খাদেম ছিল, সেই সাথী একটু পথ টানতো, আধা কিলো মনে করেন, ওমরে ফারুক ঘোড়ার উপরে বসা, এই সাথী লাগাম ধরে টানতে টানতে সামনে নিয়ে গিয়েছে। আধা কিলো হয়ে গেলে আমিরুল মুমিনিন বলছে, ভাই তুমি ঘোড়াকে থামাও। থামানোর পরে আমিরুল মুমিনিন বিশ্বজাহানের খলিফা, উনি ঘোড়া থেকে লাফ দিয়ে দেবে, বলছে খলিফা তুমি ওঠো, তুমি আমার প্রতিনিধি, তুমি এবার ঘোড়ায় ওঠো, আমি তোমাকে ঠিক আধা কিলো টানবো। এইভাবে টানতে টানতে গন্তব্যে নিয়ে যাবো, এমন একটা হক ছিল তাদের ভিতরে। আমার প্রিয় ভাইরা, আজকে কি নিয়ে যাচ্ছেন? তারা তো সফলতা পেয়েছে আখিরাতের উপরে, তারা তো সফলতা পেয়েছে কোরআনের উপরে, তারা তো সফলতা পেয়েছে মৃত্যুর উপরে, জীবনের উপরে। কিন্তু আজকে গরুও যেমন দুনিয়াতে জীবনযাপন করে মারা যায়, ছাগলও যেমন জীবনযাপন করে মারা যায়, আজকে আমি আপনি ওই দিকে যাচ্ছি না। তো এটা একটু খেয়াল করেন। এই জন্য আল্লাহ বলছে, আমি পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছি। আর এই কোরআন আল কারীমের প্রথম সূরাটা সূরাতুল বাকারা, অর্থাৎ গাভী দিয়ে শুরু করেছি, গরু দিয়ে শুরু করেছি, এবং শেষ সূরাটা একবারে সমাপ্ত করেছি মানুষ দিয়ে, অর্থাৎ ও দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে যদি পশুর কোনো চরিত্র থেকে থাকে, এই পশুর চরিত্রটা তোমরা পরিত্যাগ করো। কোরআনের শুরুতে ঢুকে কোরআনের রিফাইন মেশিনের ভিতরে পরিষ্কার হতে হতে এই 30টা পারা কোরআন পড়ে তুমি মানুষ হয়ে বের হয়ে যাও।